আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের চ্যানেল টেলস ফ্রম বিডি। বাংলার অনেক জমিদার বাড়ি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেউ বলে ইতিহাসের সাক্ষী, আবার কেউ বলে এগুলো শুধুই ইট পাথরের কাঠামো নয়, বরং এখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত অতীত। এমনই এক জমিদার বাড়ির কথা বলবো আজ, যেখানে রাত নামলেই শোনা যায় কান্নার শব্দ আর দেখা যায় এক অভিশপ্ত আত্মার ছায়া। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের চ্যানেল টেলস ফ্রম বিডি চ্যানেলে। আমি আরজে আশরাফুল, আর এই চ্যানেলে আমরা আমাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সত্য ঘটনা এবং অলৌকিক অভিজ্ঞতা। আজকের গল্প শুধুই গুজব নয়, এটি বাংলার এক জমিদার বাড়ির ইতিহাস, যা আজও স্থানীয়রা এড়িয়ে চলে। তো আলো নিভিয়ে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 1897 সাল, ব্রিটিশ শাসনের সময় বাংলার নদী বর্তিত এক অঞ্চলে ছিল রাজবংশীয় জমিদার বাড়ি। এটি ছিল বিশাল এক রাজপ্রাসাদ, যার মালিক ছিলেন জমিদার হরিহর রায়, এক নির্মম রক্তপিপাসু এক ক্ষমতালোভী ব্যক্তি। গরিব কৃষকরা তার অত্যাচারের শিকার হতো প্রতিদিন। যারা কর দিতে পারত না তাদের মেরে ফেলা হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মধ্যরাতের বিচার, যেখানে যে কোনো কৃষক বা চাকরদের ধরে এনে তাদের শাস্তি দেওয়া হতো। 1903 সালের এক ভয়াল রাতে তার নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে যায়। সে গ্রাম থেকে এক দরিদ্র বিধবা নারীও তার সন্তানকে ধরে আনে, কারণ তারা কর দিতে পারেনি। জমিদার হরিহর রায় নিজের সভাকক্ষে শত লোকের সামনে সেই নারীর ছেলেকে হত্যা করে। নারীটি তখনই কাঁপতে কাঁপতে অভিশাপ দেয়, তোর এই প্রাসাদ আগুনে পুড়বে, তোকে মধ্যরাতে তোর আত্মার হিসাব দিতে হবে। সেই রাতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। জমিদার হরিহর রায় তার সভাসদদের নিয়ে রাতের ভোজের জন্য বসেছিলেন, কিন্তু ঠিক তখনই প্রাসাদের বাতিগুলো নিভে যায়। চারদিকে কুয়াশা, আর দূর থেকে শোনা যায় একটি শিশুর কান্না। তৎক্ষণাৎ হঠাৎ কেউ যেন প্রবল শক্তি দিয়ে দরজায় আঘাত করতে থাকে। জমিদার ভয় পেয়ে ওঠেন। দরজা খুলতেই তিনি দেখেন সামনে সেই বিধবার রক্তাক্ত মুখ। সে ফিসফিস করে বলে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। জমিদার আতঙ্কে পেছনে ছুটতে থাকে, কিন্তু তখনই এক অদৃশ্য হাত তাকে শ্বাসরুদ্ধ করে মাটিতে ফেলে দেয়। পরদিন সকালে তার দেহ পাওয়া যায় প্রাসাদের সিংহবদ্ধদ্বারের সামনে, গলায় গভীর দাগ নিয়ে, যেন কেউ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। লোকেরা বিশ্বাস করে সে নিজের অভিশাপেই মারা গেছে। 1950 সালের দিকে একদল প্রত্যন্তদিক এবং ইতিহাসবিদ জমিদার বাড়ির ধ্বংসস্তূপে গবেষণা করতে যায়। তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত 12:30 সবাই যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ করেই একটি কান্নার শব্দ ভেসে আসে। একজন গবেষক দরজার বাইরে তাকিয়ে দেখেন একটি সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে করিডোরের দিয়ে হেঁটে আসছে। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই বাতিগুলো বন্ধ হয়ে যায় এবং দরজার কাছে ভেসে ওঠে একটি রক্তমাখা হাতের ছাপ। সেই রাতে তারা কেউ আর প্রাসাদে থাকতে পারেনি। লোকমুখে শোনা যায় আজও মধ্যরাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়, এবং কেউ সেখানে রাত কাটালে পরদিন সকালে তার গলার গভীর দাগ পাওয়া যায়। এই জমিদার বাড়ির রহস্য কি? এটি কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা? আপনার মতামত আমাদের জানান কমেন্টে, এবং যদি আপনার জানা থাকে এমন কোনো ভয়ঙ্কর জমিদার বাড়ির ঘটনা, আমাদের ইমেইল করুন, হয়তো তা পরবর্তী পর্বে উঠে আসবে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলব রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।